আপনি কি কোনো সমস্যা হইতে আছে? মানে জিনিস কাজ করতে আছে না? এই বেটা, আমি এখনো সুস্থ সবল সতেজ আছি, ঠিকঠাক আছি, আর তুই কাজ করতে আছে না? তারপরও দাদু, আপনি প্রত্যেক দিন চিরতার রস খাবেন, আমি মাঝে মাঝে খাই। ওই শিমুল যদি আমার অভিশাপ দিতে, আমি গায়ে লাগাইতাম না। আমার যে গতি, কিছুই করতে পারতে না, বুঝছেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। খোল বিজি আছে। এত টাকা দিয়ে বাজারে গেলি, খালি ডিম পেয়ে ফেরত দিয়েছো, বাকি বাজার আর কিছু আনো নাই? ড্যান্ডিলাইন, বকচয়, মিনারি এইসব শাকসবজি আনতে গেলাম, মানুষ নাই। ভাইয়া একটা তো বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটে গেছে? আবু ভাই সরল মানুষ, ঠিকের পকেটে ছিল তুমি টাকা গুলো হারা গেছে। আরে নাটক রে, আইতে তো নাটক এটা বানাইছিস কেন? তোর অল্প একদিনের ভিতরে অস্কার পাই যাবি, শিওর থাক। রাখ হবে কোনো, মুই তোমার বিশ্বাস করি ঠিক আছে, কিন্তু মুই তোমার চেক না করে থাকতে পারতেছি না। মুই তোমার চেক করবা, করো। যাতনা গেন্দি খুলে দেবো, প্যান্ট খুলে দেবো, চেক কর দেখ। আরে শুভ, তুই কি বোকা? তুই বুঝস না যাতে টিয়া চুরি করছে এতে কি পকেটে টিয়া রাখি আসবো? এতারা তো আগে টিয়া চুরি করে ভাগাভাগি করে তারপরে আমি ঢুকছি। এই কাবিলা, এই উল্টো পাল্টা কথা বলবো না কিন্তু। তুই সবসময় উল্টো পাল্টা কথা বলো। তোর কি মনে হয়েছে আমি টাকা চুরি করছি? হ্যাঁ, 2000 টাকা আড়াইছে না, তোর টাকা ফেরত দিয়ে দেবো। 2000 টাকা গুনে গুনে ফেরত দিয়ে দেবো। তুই মনে করিস না মুই ফকিনি করে সন্তান, বুঝছো? ওর একটা স্ট্যাটাস আছে। আরে টাকা 2000 ফেরত দিতে হবে কে? ওটা লয় বাজারে যা, ড্যান্ডিলাইন, বকচয়, মিনারি এসব লয়। শাকসবজি না খাইলে বেটা গতি আইব কই থেকে? দাদু এখন টাকা নাই, পরে দেবো মনে। ভাইয়া তাহলে ডিমিগুন সিদ্ধ বসাই দিই। ডিমিগুন সিদ্ধ করে নাম না, আমরা মাছকে ডিমিগুন। ভাইয়া আই কিনলাম, টাকা তো নিজের পকেট তো হারাইছে। আচ্ছা তুই হচ্ছিস বড় শেয়ানা, জোট বাঁধছিস এতার লাগে কেন? আজকে দাঁড়া, তোর আমি কি করুম তুই হদিস চাইতে না তোর। এই কাবিলা, এই তুই শিমুলের কোনো কথা বলবো না। শিমুলের কোনো দোষ নাই, ও ছোট মানুষ। টাকা হারাইছে মোর পকেটে, 2000 টাকা হারাইছে, আমি দিয়ে দেবো, বলছি না তোরে? ওরে বাবা রে বাবা, জোট বাঁধছো কেন? সাসা বাইসতে লাগতেছে দরজান রে। জোট বাঁধছো, ঐক্য জোট হইছো তোমরা। তাহলে আজকে ডিম দিয়ে খাইতে হইব। ওই শোন, আমার লাগে ডাবল ডিম দিস। ঠিক আছে ভাইয়া। কি হইছে? আবু কাবিলা, চোর পাড়া চোর। চারটা জায়গা আসছিলাম, সেখান থেকে 3টা নতুন জায়গা, মানে একদিন ওপরে নাই, লয়ে চলে গেছে। চোর তো নাই, আর জায়গা নিয়ে গেছে, জামা কাপড় পরতে আনে নাই, আমি চিলাচিলি করতে আসি। আরে ভাইয়া মাইছে খুইলে লইতে মাইছের মিছিল না। রাতের বেলা আপনি পুরো বিল্ডিংটা মাথা উঠা লাইছেন। আমার নতুন জায়গা, বেটা ব্র্যান্ডেড জায়গা, দামি জায়গা, এগুলো পরে আমি সবরে যাই। এই চল দাদু চল, কোথায় বলে লাঠি ল। আর চোর তো চলে গেছে দাদু, ওই চিপা চাপা দিয়ে কি আমরা যাইতে পারবো? পুরো এলাকা চইসা ফেলাবো। আয় তুই, চল কই যাইবো? দাদু চলে গেছে, বাদ দেন। ভাইয়া আই শিওরে এই সোদাই তো আর এই বিল্ডিং এ যে সিবা যাবা এটা যাই কত যাইবো? ভাইয়া আই যাই, আই সোরটা ধরে গেলাম। আরে শিমুল তো তুই আবার চোর কতন দেবে? তুই চিনো চোর রে? হ্যাঁ এই ভাইয়া রে পুরো এলাকা নেপে আছে, এই বিল্ডিং এ যে সিবা যাবা এতে নিশ্চয় কোন গলির মাথায় যাই বসে আছে। ভাইয়া আই যাই, শিমুল তুই আমার লগে চল। চল চল ভাইয়া। আরে ভাইয়া লেদা হলার কথা কই, আমনো লেদা হলার হয়ে গেল না। কি আজকে ঘুমেতে উড়ি গেল, মাথা মুথা ঠিক আছে নি? এই তুই রেস্ট কর, যা। একটা মুভি দেখতেছিলাম আমরা, এই ব্যাট বল যা। একটা সাইকেল লিখে ওই আবু আমার লগে চল। দাদু আমরা যাই না, আমি একটা সিনেমা দেখতেছি। সিনেমা পরে দেইস, আমার জায়গা আগে। আমার লগে লাঠি ল, দেখ আয়। ওই আবু, আবু, ওই আবু, তাড়াতাড়ি বের কর বেটা। বিচারটা তোর কাছেই দিতাম, তোর কাছে দিয়ে কোনো লাভ হইব না। দাদু আপনি বলেন বিচারটা কি বলেন আমার দ্বারে, দেখেন আমি তারে কি করি। চোপড়াই একসাথে দাঁত ফালাইয়া দেবো। মানে নাম শুনলে আর চোপড়াইতে হইব না, উল্টা চোপার খায়াও যেতে পারো। কি বলেন দাদু, আপনি বলেন তো, বিচারটা দেন আমার দ্বারে। কাবিলারে ডেকে লয় যা। কাবিলারে ডাকতে হইবে না, আপনি আমার দ্বারে বলেন। তোরা কইছি না কাবিলারে ডেকে লয় তে যা। কাবিলা, কাবিলা, আয় কত ডাকে। আর কিছে? আয় ভাই, কি আর বলতে চল। আর ধর খেলোছেন কেন? খেলতে আছি না বেড়া। আরে ভাই আপনি এই রুম তো হেরুমে কি যাই কথা কইতে না না? লাগেন কি স্কুলে হেডমাস্টার এটা রুমে ডাকি বিচার দিব। কিছে? ওইখানে চামাল আছে, শিমুল আছে। শিমুল থাকলে কি? ওর সামনে কথাটা কওয়া যাবে না।
কি কথা? বুঝলে বলেন দাদু। তোর কাছে একটা বিচার দিতেছি, জানি তুই বিচারটা করতে পারবি না, তারপরেও দিয়ে রাখতেছি। জি বলেন, শুনি আপনার বিচার। শিমুল আমারে ভয়ঙ্কর একটা অভিশাপ দিছে। তো কি শিমুল আপনার অভিশাপ দিছে? ঠিক তো আরো মাঝে মধ্যে দেয়, আমি এগুলো পাত্তা দিই। ঠিক আছে, যদি আপনার যদি বলে ভাই আপনার অভিশাপ দিলে আপনি মরে যাবেন, আপনি কি মরবেন? যতদিন আপনার হায়াত আছে আপনার তো ততদিনই বাঁচবেন, তাই না? তো এইটা নিয়ে তো সিরিয়াস অর্থ কিছু নাই ভাইয়া। না বেটা, যদি লাগা যায়। কি লাগি যাবে? কি কইছে আপনাদের? কইছে কি তুই খালি ওরে ক এই অভিশাপটা ফিরাই নিয়ে অন্য একটা অভিশাপ দিতে। আই গেল এসব কোনো ফাঁসি গেল করতে পারতেন না। আপনাদেরকে কি বলছি যেটা শোনালে আপনি আমার ডাকছেন সেটা বলেন। দাদু বলেন। ও কইছে আমার পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে। না ইগা কইছে কথা, আমটা কি নষ্ট হয়ে গেছে? ইগা যদি আপনার অভিশাপ দিক কয় আমরা পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাইব, আমরাটা কি নষ্ট হয়ে যাইব? আবার যদি দোয়া করে যদি কারণ সুপার পাওয়ার হয়ে যাবে, বুঝবেন আপনি? জিনিস যেটার এক্সপায়ার ডেট এটা তো হয়তো দিন পর্যন্ত তো থাকবো, তাই না? এর বেশিও যেত না, কমও যেত না। আরে বেটা, যদি হয়ে যায় কত যায় না, হইলে এটা আপনাকে দোষ হইব ভাইয়া। আপনাকে বয়স কি কম হয়েছে? এই দুই বুড়া আপনারা তো এতদিনে থাকার কথা ছিল বউ বাচ্চাকে লগে, বাচ্চারা হলে স্কুলে যাবেন এতে বলে বউগুলো লগে ঘুমাইবেন, আপনারা ঘুমান ব্যাচেলার লেদা লেদা হলাই না লগে। এটা তো আপনাকে জীবনে সবচেয়ে বড় অভিশাপ। কোথায় ভাইয়া শিমুলের মতো লেদা হলার কথা ধরে রাইতের বেলা আইসেন এগুলো টেনশন করতে। মিয়া কাম করি খান মিয়া। যাই হোক তুই ওরে কইস এই ভয়ঙ্কর অভিশাপটা ফিরাই নিয়ে একটা হালকা অভিশাপ দিয়ে দিতে। এসব আজ এরা কথাবার্তা আমি কারো কইতে পারতাম না, এসব বলা লাইনে আমরা ডাকছিস। ওই তুই ওরে বুঝায় কইস যাতে এই অভিশাপটা নিয়ে হালকা একটা অভিশাপ দেয়। আমরা যাই কর, আমার সময় আছে। দাদু আপনি কোনো চিন্তা করেন না, কি চলবে না, এইসব অভিশাপ আপনি গায়ে লাগায়েন না, আল্লাহ ভরসা, কোনো চিন্তাই করেন না আপনি। আমি জানতাম কাবিলা এই বিচারটা করবো না, তারপরও তুই ওরে বুঝায় কইস। আচ্ছা বলবো মানে দাদু আপনি কি কোনো সমস্যা টমস্যা হইতে আছে, মানে জিনিস কাজ করতে আছে না? এই বেটা, আমি এখনো সুস্থ সবল সতেজ আছি, ঠিকঠাক আছি, আর তুই কাজ করতে আছে না। তারপরও দাদু আপনি প্রত্যেক দিন চিরতার রস খাবেন, আমি মাঝে মাঝে খাই। ওই শিমুল যদি আমার অভিশাপ দিতে আমি গায়ে লাগাইতাম না, আমার যে গতি তা কিছুই করতে পারতে না, বুঝছেন? কি রোদ পড়তেছে দেখছেন আবু ভাই? হয় বেটা, এক্সের কাঠফাটা রোদ পড়ছে। বাহার যাই এসি তলে বই যাবে। হায় এই মি আপনি কিছে সাথে চিনি কম দেন কিনলে দেন দেন। এই হাউ ভাই কি অবস্থা? ভালো আছেন ভাইয়া? ভালো আছি। হাউ ভাই কেমন আছো? ভাই আসসালামু আলাইকুম, আছেন কেমন তারা? এই তো আছি ভালো। কিরে ভালো কেমন আছেন আছিস? ভাইয়া? তো আছি, অনেক বিজি টাইম কাটাচ্ছি আর কি। কই থেকে আসলা? বাজারে গেছিলাম, তো ফিরতে ফিরতে একটু চা খাইতে আছি। ও দারুণ, খুব ভালো আর কি। আমি খুব বিজি, একটু মিটিং এ যাচ্ছি আর কি। 5 স্টার হোটেলে একটা মিটিং আছে, মিটিং এ অ্যাটেন্ড করব। কোথায় যাইতে আছেন? 5 স্টার হোটেল। ভাইয়া সিগারেট খাওয়ান না? সিগারেট খাবি আর কি খাবি বল? আরে খা, ধর। ভাইয়া তো বিজি আছি, এটা রাখ, বিল টিল দিয়ে দিস আর কি। ভাইয়া হ্যাঁ, যে খুচরাটা নিতেন না? কিসের বাকি টাকা ফেরত? বড় ভাই ছোট ভাইরে দিছে, খরচ কর বেটা, খরচ কর, আর আমার জন্য দোয়া করিস। আবু ভাই আমি গেলাম, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, মিটিং এ যদি সাকসেস হইতে পারি গাড়ি কিনে ফেলবো, দোয়া করি শুধু। গাড়ি কি রেন্টে কারে দেবেন? না আবু ভাই তুমি যে কি বলো, গাড়ি তো আমি ব্যক্তিগত ইউজের জন্য কিনবো। এখন নানান মিটিং এ আমার যেতে হচ্ছে না, সো মিটিং এ যদি আমি রিক্সা করে যাই, সিএনজি করে যাই, ঘামে টায়ার্ড হয়ে যাই, গাড়ি এসিতে আরাম করে যাব। ঠিক আছে, দোয়া করে আবু ভাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।